পারছো গ্যাস থাকতে জনতা নিয়ে বসেছি, কি আর বলবো। যখন দেখবে তুমি খুব ব্যস্ত হয়ে যাচ্ছ বা তুমি একদম সংসারের দিকে আর মন দিতে পারছো না, তখন এইরকমই হয়। তো এখন হচ্ছে আমার এত কাজ তোমরা সবাই বুঝতে পারছো, আমাকে দুবেলা করে দৌড়দৌড়ি করতে হচ্ছে। আর এদিকে আবার সংসারের দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে, তার ভিতরেও মানুষ মাত্রে ভুল হয়। তো আমি হচ্ছে এখন বাড়ি যাচ্ছি, বাড়ির কাজ যোগ আছে, এখানে কাজ সারছি, মানে বাড়ি যাওয়ার তোড়জোড় চলছে, সব বুঝতে পারছো। এরই মধ্যে আমি কি ভাবছি জানো, আমার মাথাটা কেমন কাজ করছে না। একটা সিলিন্ডার লাগানো আছে, তো আমি ভাবলাম ওইটা আছে, তাহলে আর একটা সিলিন্ডার, আমার যেহেতু দুটো সিলিন্ডার, তাহলে ওটা মনে হয় ভরা আছে। আমি আর দেখিনি যে ওটা ভরাই নেই। তো এই ব্যস্তর মধ্যে ওটা দেখিনি, আর এখন যেটা এতদিন ধরে চলছিল, লাগানো ছিল, সেটাই হচ্ছে শেষ হয়ে গেছে। তো আমি ভাবছি ওটা আছে, ওটা লাগিয়ে নেবো। তো এখন দেখছি সেটাতেও ভরা নেই, এটাও শেষ হয়ে গেছে। মানে কি অবস্থা চিন্তা করো, মানে কিছু বলার নেই। তো জনতাটা এখন ছিল, তো ভাবলাম চলো জনতা যেহেতু আছে, তো কিছু একটা ব্যবস্থা করি। তো তোমাদের দাদাভাই, আর এখন না কেরোসিন তেল একদম খুঁজে পাওয়া যায় না। মেন কথা হচ্ছে কেরোসিন তেল পাওয়া যায় না। তো অনেক খুঁজে খাজে নিয়ে এসছে একটু তেল। তো রান্না তো করে খেতেই হবে, কিছু করার নেই। তো আমি আর কি বলি। আর এই দেখো, ছোটোবেলা থেকে দেখে এসছি নীল মানে কেরোসিন তেল হয়, এখন দেখো পুরো সাদা জল। সত্যি কিন্তু আমি কিন্তু সাদা কেরোসিন তেল এখনো পর্যন্ত দেখিনি বন্ধুরা। তো তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই যে অল্প করে তেল এনেছে, তো দুদিন তো চালাতেই হবে, যেহেতু আজকে আর হবে না, কালকে গ্যাস আসবে। কত তেল এনেছো গো? 500। 500 কত নিল? 50। বাবা, 100 টাকা লিটার। তো এই যে 500 তেল এনে দিয়েছে, আপাতত রান্নাটা করি। তো এখন হচ্ছে ঘড়ির কাঁটায় ওই 2:05। তো এই যে তেল জোগাড় করে নিয়ে এসছে তোমাদের দাদাভাই, আর এখন হচ্ছে আমি রান্নাটা করব। তো প্রথমেই হচ্ছে যার ওপরে রান্না করব সেটাকে তো আমার ঠিক করতে হবে। বুঝতেই পারছো এইসবগুলো না ব্যবহার করি না, আর এগুলো তো মানে অসুবিধা তো হবেই, বিরক্ত লাগছে কিভাবে কি করতে হয়। আর ছেলেকে জানো সকালবেলায় কি আর বলবো, তার তো পরীক্ষা, আর এদিকে হচ্ছে ঘরে গ্যাস নেই। তো এই যে হাঁড়ির পোদে না একটু ওই বাসন মাজা সাবান লাগিয়ে দিয়েছি, কারণ এই জনতাতে না কালি পড়ে, ওই জন্য তাহলে মাজলে চট করে উঠে যাবে। ওই জন্য একটু সাবান দিলে, এসব এক ঝামেলা। আসলে গ্যাসের একবার করে অভ্যাস হয়ে গেলে আর অন্য করা যায় না। তো সাবান দিলে চট করে উঠে যায়, ওই জন্য একটু সাবান দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এই ভাত বসাচ্ছি আলু সিদ্ধ দিয়ে। ভাত হয়ে গেছে, 4টে বাজে ঘড়িতে। তো এখন হচ্ছে এই যে ভাতটা বেড়ে নিয়ে আলু সিদ্ধ ভাত করেছি। ওরা বলছিল খাবো না, তো আমি বললাম একটু গরম গরম খা, আর কি করবি। আর এদিকে হচ্ছে আলুগুলো জানি না দিয়েছি, এক একটা আলু 4 টুকরো করে দিয়েছি, তারপরেও দেখো সিদ্ধ হয়নি মনে হয়। আর একটু বেশি করেই ভাতটা করে ফেলেছি, সমস্যাও, হাঁড়ি উঠছে গেছে। কি আর করবো, কিছু করার নেই। নিচে গরম আছে, হাতে জল দিয়ে দেবে, গরমের সময় এতটাই ভর্তি হয়ে গেছে না হাতে। বাপরে বাপ, এরকম ভাবে ভর্তি হয়ে বুঝতে পারিনি। পান্তা ভাত করবো বলে একটু বেশি করেই নিয়েছি, ভাতটা বেশি হয়ে গেছে, ভাতটা আগে বেড়ে নি। আলুটা একটু শক্ত, এত পাতলা পাতলা করে দিয়েছি, তারপরেও কিন্তু আলুটা শক্ত। ভাতটা আসলে তাড়াতাড়ি হয়ে যায়। একটু পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো লঙ্কা দুটো দিয়ে ভাতটা আরে পর না রে বাবা।
বাপরে বাপ কি ব্যাপারে হাই 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 দেখো আটকেই আছে, এত শক্ত আটকে পড়েছে যেটুকুনি হয়ে যাবে। এখন চালটা মেখে নিই। এই চলে আসো না আবু, তোকে আমি গালে দেবো? হ্যাঁ দিয়ে দাও, আমি বেশি খেতে পারবো না, অল্প করে খাবো। হ্যাঁ ওকে আমি গালে দেবো তো, ও বললো আমাকে গালে দাও। বাবা বলো বলো। তুমি এদিকে বসলে হবে না, কেন? তুমি এপারে আসবে, আমার মা খাইয়ে দেবে আমাকে। ও তুই এদিকে বসবি না? হ্যাঁ। আর উল্টো সাইডে বসে পড়েছি? ইয়া রং সাইড? কি গো, আমি কি উল্টো সাইডে বসে পড়েছি? রাইট সাইডে চলে যেতে পারে। আমি ভাবছি আমাকে গালি তুলে খাওয়াবো। বাবা গো করছি খুকা। আসলে এই লো, আরে দেখো ঘি মোটে পড়ছে না, কি জ্বালায় পড়েছে। দাঁড়া আঙুল দাও না। ও ও ওর কি রাগ হয় না নাকি? বিকেল 4টের সময় ভাতটা আমি যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুলটাকে একটু বেঁকিয়ে দাও, বুঝলে মা? একটু লবণ নেবে তো? না লবণ লবণ হ্যাঁ না তোমার ওই হাতারে রাখো ওদিকে লবণ নিলে ভালো লাগবে গো। বলছিস? আর চলে বলো চলে কটকা লঙ্কা নি কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো বড্ড মিষ্টি, খাবো না আমি। আর চলে 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 দাঁড়াও যাচ্ছে। মা লঙ্কা দিয়ে কেউ কিন্তু বলে না না বেশি ঝাল নেই, ঝাল নেই না, খুব বেশি ঝাল নেই। আর শুধু আলু সিদ্ধ ভাত খাবে, একটু ঝাল ঝাল না হলে ভালো। কি অবস্থা, অবস্থার ভালো ব্যবস্থা লাগে। নেই। ঘি দিয়ে ভালো লাগে না? হ্যাঁ কেন ভালো লাগবে না? সুধা লাগবে সুধা। নিয়ে আসো ঘি, নিয়ে আসো। নিয়ে নি ঘি ছাড়া খা, তুই আর ঘি খাস না, বাস্টিং করবে। হয়েছে, ঝাল আছে? ঝাল ঠিক আছে শুধু আমি বাচ্চা না করবো বলো, সবাইকে নিয়ে করতে হবে। খিদের সময় এরকম ভাত সমৃদ্ধ লাগে, তাই না? ভাত না খেলে হয় না, অল্প হলেও খেতে হবে। ঝাল আছে রে ভালো। জলটা খেতে দে, নাহলে তো গলা আটকে যাবে। হ্যাঁ শুকনো ভাত তো গলায় আটকে তো যাবেই। ওইরকম কাজ করলে ওরকম শুকনো ভাতই খেতে হয়। সময় থাকতে করে রাখবো না কি হবে। ভাতে জল ঢেলেও রাখতে হবে, কালকে পান্তা হয়ে যাবে বুঝেছো। তুমি গরমের সময় পান্তা ঠিক আছে। হ্যাঁ পান্তাই করে যাবো, কী করবো এখন, কালকে কখন তুমি গ্যাস আনবে তার নেই ঠিক।
গ্যাস আনতে আনতে 11টা বেজে যাবে। কালকে দিনটা বাদ দেখা হবে। ছড়ে ভাত নেবো নাকি? আর ভাত নেবো? খিদের টাইমে এখন খাওয়া দাওয়া কিন্তু একদম খারাপ লাগছে না। আর কিছু করার নেই, উপায় না থাকলে কিছু করার আছে। এই ছিল আজকে সারাদিন খাওয়ার দাওয়ার, এই খেলাম। টাটা।